আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আমাদের এই শখের ছোট্ট খামারে সকালবেলা কি কাজ করতে হয় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখেন আমাদের শখের ছোট্ট খামারের সকালবেলার গোয়ালঘরের কি অবস্থা। গোবর দিয়ে গরুর গা সহ পুরো মেঝে একেবারে যাতা অবস্থা। এখন আমি মেঝের গোবরগুলো তুলে তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। গোবরগুলো তুলে মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আবার উনি এই তো মোটরের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতেও বলেছিলাম আমাদের এই শখের ছোট্ট খামারের কাজগুলো আমার একার পক্ষে করা সম্ভব হয় না। তাই তো আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই শখের এই ছোট্ট খামারের কাজগুলো করি। সকালবেলা সংসারের অন্যান্য কাজ, রান্না বান্না, মেয়েকে স্কুলে পাঠানো সব মিলিয়ে আমি সকালবেলা একা এই কাজগুলো করতে পারি না। সকালবেলা গোয়ালঘরের কাজ বলতে আমি শুধু ওই গোবরগুলো তুলেই পরিষ্কার করে দেই। তারপর এই বাকি কাজগুলো এই তো ধুয়ে দেওয়া, খাবার খাওয়ানো, গায়ে ধোয়ানো এইসব কাজগুলো উনিই করেন। সকালবেলার কাজগুলো দুজনে করলেও সারাদিনে আবার টুকটাক যে কাজগুলো করতে হয় সেগুলো আবার আমিই করি। আসলে এই কাজগুলো করে উনি আবার দোকানে চলে যান। তো আমাদের এই কাজের ফাঁকে আপনাদেরকে বলছি আমাদের শখের খামারের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো সব কাজ শেষে এখন উনি গায়ে ধোয়ানোর প্রস্তুতি নিচ্ছেন। গায়ে ধোয়ানোর আগে ভালোভাবে আরেকবার পরিষ্কার করে নিচ্ছেন যাতে গরুর গায়ের লোম দুধের মধ্যে না পড়ে। আমি আবার গোয়ালঘরের সব কাজ পারলেও গায়ে ধোয়ানোর কাজটা এখনো পারি না। আসলে পারি না বললে ভুল হবে, ভয়ই করি না। আমার খালি ভয় হয় গরুর ওই মোটা মোটা পা দিয়ে যদি একবার লাথি দেয় তাহলে কি হবে। আর এই কারণেই আমি গায়ে ধোয়াতে সাহস পাই না। এই তো ওনার গায়ে ধোয়ানো শেষ। মাশাআল্লাহ, এই তো দেখেন আমাদের শখের খামারের একটা গরুর সকালবেলার দুধ। তো এই তো সব কিছু শেষে এখন গরুদেরকে খাবার দেওয়া হবে। আর এই তো মগটা দেখছেন, এই মগ দিয়ে মাপ করে খাবার দেওয়া হয়। আর খাবারের মধ্যে হচ্ছে গুঁড়া, ভুসি আর ফিড, এর বাইরে আর কিছুই খাওয়ানো হয় না। আর এই তো গুঁড়োগুলো দেখছেন, এগুলো চাল ভাঙ্গার সময় ধান থেকে যে গুঁড়োগুলো হয় সেগুলোই।
আমি খাবারগুলো এনে ওনাকে দিলাম। এখন উনি সবগুলো খাবার গরুর চারিতে দিয়ে দিলেন। এখন গরুগুলো সবগুলো খাবার খাবে, একটুও নষ্ট করবে না। এই ধরনের গরু যারা লালন পালন করেন তাদের মধ্যে প্রায় অনেকেই বলেন যে এই গরুগুলো তেমন খেতে চায় না, শুধু নষ্ট করে খাবারগুলো। সেদিক দিয়ে আমাদের গরুগুলো কিন্তু একটুও খাবার নষ্ট করে না, সব একেবারে চেটে পুটে খায়। আমাদের এই ছোট্ট খামারটা কিন্তু একটুখানি বড় ছিল, মানে আমাদের গোয়ালে আরও 3টা গরু ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমাদের ওই গরুগুলো বিক্রি করতে হয়েছে। তবে আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট খামারটা একদিন বড় হবে। আর এই তো দেখুন আমাদের গরুগুলো একেবারে নাক ডুবে দিয়ে খাবারগুলো খায়। আমাদের গ্রামের মানুষরা কিন্তু একটা কথা বলেন যে গরুর মতো নাক ডুবে দিয়ে খাচ্ছিস, কথাটা কিন্তু একদম সত্যি। এই তো দেখুন গরুরা কিন্তু সত্যি নাক ডুবে দিয়ে খাবার খায়। আমাদের গোয়ালে যে এই যে 2টা গরু আপনারা দেখছেন, এখানে একটা মা আর একটা তার বাচ্চা। ওই পাশের ওই তো কালো গরুটা মা, আর এ পাশের এই সাদা গরুটা এটা হচ্ছে এই গরুটার বাচ্চা। আর আমাদের এই বাচ্চা গরুটার বয়স কেবল 7 মাস, তবে দেখে মনে হয় প্রায় মায়ের সমান হয়ে গেছে। আর এই তো দেখুন মাত্র কয়েক মিনিটেই গরুগুলো সব খাবার একেবারে চেটে পুটে খেয়ে শেষ করেছে। আর এই তো আমি মোবাইলটা সামনে নিয়ে একটু ভিডিও করছি, আর ওরা ভাবছে ওদের জন্য হয়তো আবারও অন্য খাবার নিয়ে এসেছি, তার জন্য মুখটা শুধু আগায় দিচ্ছে। আর দেখুন বাছুরটা তো একেবারে কত বড় জিহ্বা বের করে টেনে নেওয়ার চেষ্টা করছে। তো এই তো এখন আমি আবার ওদেরকে একেবারে খোর ভর্তি খ্যার এনে দিলাম। এখন ওরা এই খ্যারগুলোও কিন্তু সাবার করে দেবে। তা কিন্তু আপনারা এই তো ওদের খাওয়া দেখেই বুঝতে পারছেন মুখের ভিতরে একেবারে কতগুলো করে নিচ্ছে। তবে এই খ্যারগুলো খাওয়া শেষ হলে কিন্তু এবেলা আর ওদের কিচ্ছু খেতে দেওয়া হবে না। এই যে খাবারগুলো ওরা খেলো, এখন কিছুটা সময় ওদেরকে দিতে হবে জাবর কাটার জন্য। এরপর ঠিক বেলা 12টার দিকে এদেরকে আমি ঘাস খেতে দেব। আর ওদিকে আপনারা একটু কান পাতলেই শুনতে পাবেন আমার একটা মুরগি কটকট করছে, হয়তোবা ডিম পারবে। সত্যি গ্রামে বাস করা মানুষদের এই একটা অনেক বড় সুবিধা। এই গ্রামে বাস করলে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু লালন পালন করা যায়। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।